নমস্কার বন্ধুরা, ডিফেন্স নলেজ আপডেটসে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, সীমান্তের নিরাপত্তা নিয়ে ভারত সরকার এবার এক অত্যন্ত সাহসী এবং প্রযুক্তিগত পদক্ষেপ নিতে চলেছে। সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছেন যে ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ সীমান্তকে পুরোপুরি স্মার্ট বা অবেধ্য করে তোলা হবে। প্রথাগত কাঁটাতারের বেড়ার বদলে এবার নজরদারি চালাবে ড্রোন, অত্যাধুনিক র্যাডার এবং স্মার্ট ক্যামেরা। কিন্তু কেন হঠাৎ এই সিদ্ধান্ত? সীমান্তে এই প্রযুক্তিগত পরিবর্তনের ফলে ভারতের কৌশলগত লাভই বাকি, আর প্রতিবেশী দেশগুলোই বা এর থেকে কতটা চাপে পড়বে? আজকের ভিডিওতে আমরা এই স্মার্ট বর্ডার প্রজেক্টের প্রতিটি দিক নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে দেখুন, প্রথাগত সীমান্ত ব্যবস্থা যেখানে শুধুমাত্র কাঁটাতারের বেড়া এবং বিএসএফ জওয়ানদের টহলের উপর নির্ভর করে, স্মার্ট বর্ডার প্রজেক্ট তার থেকে অনেক উন্নত। এই প্রকল্পে ড্রোন, লং রেঞ্জ র্যাডার এবং নাইট ভিশন ক্যামেরা এবং সেন্সর ব্যবহার করা হবে। এছাড়াও সীমান্ত এলাকাকে একটি বিশাল নেটওয়ার্কের আওতায় আনা হবে, যেখানে কন্ট্রোল রুম থেকে রিয়েল টাইম তথ্য পাওয়া যাবে। আর ভারত পাকিস্তান এবং ভারত বাংলাদেশ সীমান্তের কিছু এলাকা অত্যন্ত দুর্গম, কোথাও নদী, কোথাও জঙ্গল, আবার কোথাও পাহাড়ি এলাকা। সেখানে সাধারণ বেড়া দেওয়া প্রায় অসম্ভব। তো সেখানে প্রযুক্তি একমাত্র ভরসা, আর এই প্রজেক্ট ভারতের জাতীয় নিরাপত্তায় এক নতুন মাত্রা যোগ করবে। তাহলে দেখুন, ড্রোন এবং সেন্সর ব্যবহার করে সীমান্তে যে কোনো অস্বাভাবিক নড়াচড়া তাৎক্ষণিকভাবেই শনাক্ত করা সম্ভব হবে। ফলে অবৈধ অভিবাসন, অস্ত্র চোরাচালান, মাদক পাচার এবং জাল নোটের কারবার অনেকটা কমে আসবে। বর্তমানে পাকিস্তান সীমান্ত দিয়ে প্রায়ই ড্রোন ব্যবহার করে মাদক ও অস্ত্র পাঠানো হয়। স্মার্ট বর্ডারের অ্যান্টিড্রোন সিস্টেম এই হুমকি মোকাবিলা করতে কার্যকর হবে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেছেন যে অবৈধ অনুপ্রবেশের ফলে সীমান্তবর্তী জেলাগুলোর জনবিন্যাসের যে পরিবর্তন ঘটছে তা জাতীয় নিরাপত্তার জন্য উদ্বেগের। এই প্রজেক্টে সেই কৃত্রিম জনবিন্যাস পরিবর্তন বা ডেমোগ্রাফিক চেঞ্জ আটকানোর অন্যতম হাতিয়ার হয়ে উঠবে। আর এই ভারতের এই পদক্ষেপ প্রতিবেশী দেশগুলোর মাথা ব্যথার কারণ হয়ে গেছে, কারণ পাকিস্তান দীর্ঘকাল ধরেই সীমান্তে প্রক্সি যুদ্ধ এবং সন্ত্রাসবাদ মদদ দেওয়ার জন্য পরিচিত। অবৈধ সীমান্ত তাদের অনুপ্রবেশের রাস্তা পুরোপুরি বন্ধ করে দেবে, আর এর ফলে তাদের কৌশলগত চাপ অনেকটাই বাড়বে। বাংলাদেশের সাথে ভারতের প্রায় 4,000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ সীমান্ত রয়েছে। আর ভারত এই সীমান্ত নিয়ে কেন এতটা চিন্তিত এবং কেন সেখানে প্রযুক্তিগত উৎকর্ষ বা স্মার্ট বর্ডার প্রজেক্টের প্রয়োজনীয়তা অনুভব করছে, সেই বিষয়গুলোই আজকে দেখে নেব। তাহলে দেখুন, প্রথম কারণ হচ্ছে অবৈধ অনুপ্রবেশ। ভারত বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ উন্মুক্ত ও নদীবহুল, যা কাঁটাতারের বেড়া দিয়ে পুরোপুরি ঘেরাও কঠিন। এই ছিদ্রগুলো ব্যবহার করে নিয়মিতভাবে অবৈধ অনুপ্রবেশ ঘটে। ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলো যেমন পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় জনবিন্যাসের উপর এই অনুপ্রবেশ বড় ধরনের প্রভাব ফেলে, যা স্থানীয় রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এছাড়াও সীমান্ত দিয়ে অবৈধ মাদক, অস্ত্র, জাল টাকা এবং গবাদি পশুর চোরাচালান ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য এক বড় হুমকি। এই অবৈধ বাণিজ্য শুধু অপরাধী বাড়ায় না, বরং সীমান্তে অপরাধী চক্রগুলোকে শক্তিশালী করে তোলে, যা বিএসএফ এর জন্য চ্যালেঞ্জ তৈরি করে। এছাড়াও ভারত বিরোধী উগ্রপন্থী গোষ্ঠীগুলো অনেক সময় সীমান্তকে তাদের নিরাপদ আশ্রয়স্থল বা চলাচলের পথ হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। যদিও বাংলাদেশ সরকার বর্তমানে সন্ত্রাস দমনে কঠোর অবস্থান নিয়েছে, তবুও সীমান্তের দুর্গম এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি বাড়ানো ভারতের জন্য বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও ভারত বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশ জুড়ে রয়েছে নদী, জঙ্গল এবং পাহাড়। প্রথাগত কাঁটাতারের বেড়া খুব একটা কার্যকর নয়। অনেক জায়গায় নদীপথের পরিবর্তনের ফলে সীমানা নির্ধারণে জটিলতা দেখা দেয়।
যা সীমান্তরক্ষীদের জন্য নজরদারি চালানো অসম্ভব করে তোলে। ভারতের সীমান্তবর্তী জেলাগুলোতে জনসংখ্যার অস্বাভাবিক হারে পরিবর্তন এবং স্থানীয় সম্পদের উপর চাপ বৃদ্ধি এটি অনেক সময় স্থানীয় নাগরিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে, যা রাজনৈতিক অস্থিরতার জন্ম দেয়। এই জনবিন্যাসের ভারসাম্য রক্ষা করা ভারতের জাতীয় নিরাপত্তার একটি প্রধান নীতিগত লক্ষ্য। এছাড়াও বর্তমানে চোরাকারবারিরা ড্রোন ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নজরদারি এড়ানোর চেষ্টা করছে। শুধু মানুষের শক্তির উপর নির্ভর করে এই সব আধুনিক অপরাধ ঠেকানো সম্ভব নয়। তাই ভারতের প্রয়োজন হয়েছে এমন একটি স্মার্ট গ্রিড যা রিয়েল টাইম তথ্য সরবরাহ করবে। এখন প্রথাগত জওয়ানদের টহলবদ্ধতা কাটাতে ভারত সরকার এখন কম্প্রিহেন্সিভ ইন্টিগ্রেটেড বর্ডার সিস্টেম বা স্মার্ট বর্ডার প্রজেক্টের উপর জোর দিচ্ছে। এর মাধ্যমে মানুষের পাশাপাশি সেন্সর, র্যাডার এবং ড্রোন ব্যবহারের মাধ্যমেও কোনো কিছুই নজর এড়ানো যাবে না। সীমান্তের যে কোনো পয়েন্টে অনুপ্রবেশ ঘটলে কেন্দ্রীয় কন্ট্রোল সাথে সাথেই সতর্কবার্তা পাঠাবে। এছাড়াও দুর্গম এলাকাগুলোতে টহলের ঝুঁকি কমে যাবে এবং দ্রুত পদক্ষেপ নেওয়াও সহজ হয়ে উঠবে। ভারত এই সীমান্ত নিয়ে চিন্তিত কারণ এটি কেবল একটি ভৌগোলিক সীমানা নয়, এটি ভারতের আভ্যন্তরীণ স্থিতিশীলতা, অর্থনীতি এবং জননিরাপত্তার সাথে সরাসরি যুক্ত। প্রতিবেশী দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও সীমান্তে কঠোর নজর ভারতের জিরো টলারেন্স নীতি এবং জাতীয় স্বার্থ রক্ষারই অংশ। আপনাদের কি মনে হয় এই প্রযুক্তির ব্যবহারে কি সত্যি অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করা সম্ভব? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। জয় হিন্দ।